কাফিরদের নিকেশ করতে না পারলে ইসলামের কিয়ামত হবে। মৌলানা সাহেব, জনাব। কে কে আমি তুই তোর দায়িত্বটা দিয়েছিলাম, তার কি করলি? মনিরুদ্দিনরা ঘরে বেড়াতে পেরেছিস কিনা বল। বলে আমার এই একটা ব্যবস্থা করতে হবে। ওকে দিনের বেলা কোনো পর্দানসীন ওরাতকে নিয়ে এখানে আসবি না। মন্ত্রী শামসুর রহমানের বড় ভাই মৌলানা আফসারউদ্দিনকে গোটা কুষ্টিয়া লোক মান্য করে। যদি কেউ দেখে ফেলে তো কি হবে? ও আমার বহিন। বহিন? কিরকম বহিন? আমার ওই দুলা ভাই মনিরুদ্দিন মিয়া, তার ডিভিশন দুধদানা বেগম। বেগম হয়ে বেচারা ফকিরের মতন ঘর থেকে বেরিয়েছে কেন? শামসুর রহমানের বড় ভাই মৌলানা আফসারউদ্দিনকে গোটা কুষ্টিয়ার লোক মান্য করে। তুই দেখে ফেললে কি হবে? যা এখন যা। বরফ চালে ঘরে ফিরিয়ে দেন মৌলানা সাহেব। আজ 3 মাস হতে চলল, একবারও ঘর মতো হয়নি মরদটা। নিজের মরদকে ধরে রাখতে পারে না যে ওরদ, ওদার আর সে তার কোনো জায়গা হয় না। এখন নিয়ে যা। বলছিলাম কি রেতে নিয়ে আসবো। কি বলছিস? রেতে নিজের সাধী সুদা বাহিনকে নিয়ে রাতে আসতে স্যার মৌলানা দরবারে? সেই রকম তো বললেন আপনি। আমার ঘরের মানুষটা কিন্তু শান্ত স্বভাবে, কোনোদিনও ইসলাম বিরোধিতা করেনি। 5 ওয়াক্ত নামাজ পড়তো। হ্যাঁ, তাহলে ফকিরি মন্ত্র নিল কি করে? ঘরে এরকম যুবতী ওরা থাকতে সেউড়িয়ায় গিয়ে বাসা বাঁধে কি করে? হ্যাঁ, লাঠি চালানোর তালিম দিচ্ছে। শোন দেলদার, তোর বহিনের একটা কথা ভালো করে বুঝিয়ে দে। যেভাবে হোক মনিরুদ্দিনে ঘরে ফেরাতে হবে, নইলে মুসলিমই ফরমান জারি করে ওরে শায়েস্তা করার বিধান দেবে মৌলানা আফসারউদ্দিন। আমার সাধ্য কি বলেন? জোর করলে যদি রাত দেখিয়ে তালাক দেয়? না, বেনামাজি না হলে কোনো ওরতকে তালাক দেওয়া না, কিতাবেতে নাই। দয়া করে আপনি একটা ব্যবস্থা করে দেন না। ব্যবস্থা ব্যবস্থা তো করতে চাইছিলাম, তুই তো দিলি না করতে। আমি ভুলে গেছিস? প্রথম যেদিন মনিরুদ্দিনরে দেখেছিলাম সেউরিয়াতে, সেই দিনই তো ওরে হালাল করতে চাইছিলাম। তুই বাধা। মৌলানার মজলিসে জানানার আওয়াজ শুনে যদি আমার পর্দা নসিন এসে হাজির হয়, তাহলে কিন্তু অনর্থ হবে। চলে যা, সব চলে যা। শোন দেলদার, বলেন কথা। রাতে আসিস, হামলা করতে হবে। কোম্পানির নির্দেশ। চলে আয় ভাইজান, চলে আয়, যা করার আমি করব। চল। নরমে গরমে দিলদারের মাথাটা বিগড়ে দিতে হবে। মনিরুদ্দিনের সম্পত্তির উপর ওর লোকটা বাড়িয়ে দিলেই এখন একটাই লক্ষ্য, তাদের জব্দ করতে হবে। আজ রাতেই ইনশাআল্লাহ